আচ্ছা, তাহলে এই ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, এইটা দেখে ভালোই আসে। দেখেন 47-এ দুইটা প্রশ্ন আসছে, ঘন্টা এবং মিনিটের কাটা রিটেনে, এটা এগুলো কিন্তু রিটেন প্রশ্ন। ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 45তমতে 4টা থেকে 6টার মধ্যে কোন সময়ে একই সরল রেখায় থাকবে ঘন্টা এবং মিনিটের কাটা, মানে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে। আবার 45তমতে আসছে, দেখেন একটু ভিন্ন টাইপের, যে দুপুর 12টা একটা ঘড়ি ঠিক করা হইলো, এই ঘড়িটা 17 মিনিট করে স্লো হয় প্রতি ঘন্টায়। তাহলে ঘড়িতে যখন 2টা 52 বাজবে, তাহলে পুরোপুরি 2টা 52 মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন প্রকৃত সময়টা কত? আবার 24 ঘন্টা 1 মিনিট স্লো হয়, 1 ঘন্টা স্লো হইতে কয়দিন লাগবে? তারপরে বেলা বেলা 2টার সময় ঘন্টা এবং মিনিটের কাটার পরপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তারপরে হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তখন ঘড়িতে কয়টা বাজবে? 43 মতো আসছে। তো সব কিন্তু এই ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নিয়ে। ওগুলো প্র্যাকটিস হবে আনিকা, ওগুলো প্র্যাকটিস হবে। আপনাদের ডাটা সাফিসিয়েন্সি আরো একটা ক্লাস হবে, আর ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাসগুলো আমি নিব। ডেটা সাফিসিয়েন্সির ওমর ফারুক ভাই আর একটা ক্লাস নেবে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা নিজেরা একটু দেখে নিন, পারলে নিজেরা একবার সলভ করিয়েন এখানে যে প্রশ্নগুলো আছে আজকে ক্লাস শেষে। তো আমরা প্রথমে যেটা দেখবো, ঘড়ির সময় হারানো। অনেক সময় হচ্ছে ওই যে ঘড়ি স্লো হয়ে যায়, তাই না? আমাদের অনেক সময় ঘড়িগুলো স্লো হয়ে যায়। তো ঘড়ি স্লো হইলে কি ঘটে? স্লো হইলে সে সময় হারিয়ে ফেলে। এখন একটা ঘড়ি স্লো হইলেও, স্লো হইতে 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 এমন এক সময় আসবে, স্লো হয়ে আবার ঠিক মানে সঠিক সময়টা দিবে। এই যে স্লো হইতে 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 আবার সঠিক সময় দিতে কতদিন লাগবে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব, আমরা প্র্যাকটিক্যালি ঘড়ির মধ্যে দেখব। এখানে আপনারা দুইটা ঘড়ি দেখতেছেন, দুইটা ঘড়িতেই এখন বাজে কয়টা? সকাল 9টা। দুইটা ঘড়িতেই সকাল 9টা বাজতেছে। ধরে নেন যে বাঁ দিকের ঘড়িটা ঠিক আছে, বাঁ দিকের ঘড়িতে কোনো সমস্যা নাই, ও ঠিকভাবেই চলে। কিন্তু ডান দিকের ঘড়িটা ধরে নেন যে নষ্ট। নষ্ট বলতে ও প্রতি প্রতিদিন 1 ঘন্টা করে স্লো হয়ে যায়। প্রতিদিন 1 ঘন্টা করে স্লো হয়, মানে 24 ঘন্টায় 1 ঘন্টা স্লো হয়ে যায়। আচ্ছা, তা আমি ঘড়িটা ঠিক করে দিলাম। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, এই অ্যানালগ ঘড়িতে মানে ঘড়ি দেখে সকালের সময় নাকি রাতের সময় এটা কি বোঝা যায়? শুধু ঘড়ি দেখে এই অ্যানালগ ঘড়িগুলোতে এটা কিন্তু বোঝা যায় না। অ্যানালগ ঘড়ির সাথে আপনাকে দেখতে হবে বাইরের পরিবেশটা, বাইরের আবহাওয়া, যে সূর্য আছে নাকি সূর্য নাই। এখন দুই জায়গাতেই 9টা বাজতেছে। যদি দেখা যায় বাইরে সূর্য আছে, তার মানে সকাল 9টা, আর যদি দেখা যায় না বাইরে অন্ধকার বা রাত হয়েছে, তখন রাত 9টা। অ্যানালগ ঘড়িতে কিন্তু আমাদের দিন রাত নাই, ঘড়ি দেখে এটা বোঝা যায় না। আচ্ছা, ধরেন আমি 9টার সময় ঘড়িটা ঠিক করে দিলাম, বাঁ দিকের ঘড়িটা ঠিক আছে, ডান দিকের ঘড়িটা প্রতিদিন 1 ঘন্টা স্লো হয়। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যে পরের দিন এই 9টার সময় গিয়ে আমি কি দেখব? এই ঘড়িটা 9টা বাজতেছে, আর যেই ঘড়িটা নষ্ট, মানে একদিনে 1 ঘন্টা করে স্লো হয়, 9টার সময় গিয়ে কি দেখবো? নষ্ট ঘড়িটা, নষ্ট ঘড়িতে কয়টা বাজে? 8টা বাজে। কারণ এই 1 ঘন্টা স্লো হয়ে গেছে, 9টার সময় গিয়ে দেখবো ওই ঘড়িতে, নষ্ট ঘড়িতে 9টা বাজে না, 8টা বাজছে, কারণ ও 1 ঘন্টা স্লো। একদিন পরে গিয়ে দেখবো। এরকম করে আরো একদিন পরে গিয়ে কি দেখবো? আমি তো তার পরের দিন যাই, 9টার সময় গিয়ে দেখবো এই ঘড়িতে বাজে এবার 7টা, 9টার সময় গিয়ে দেখবো 7টা বাজে। তারপর দিন গিয়ে দেখবো 6টা বাজে। প্রকৃত সময় 9টা, কিন্তু নষ্ট ঘড়িতে দেখবো 6টা। 3 দিন পরে গিয়ে দেখবো 6টা, কারণ 3 দিনে 3 ঘন্টা হারাই ফেলছে ও। তো এরকম করে আরো একদিন পর দেখবো 5টা বাজে, আরো একদিন পর দেখবো যে 4টা বাজে, আরো একদিন পর 3টা। এরপর এরকম করে ও সময় হারাইতে থাকবে। একদিন একদিন করে যাবে, ও 1 ঘন্টা করে স্লো হচ্ছে। 2টা বাজবে, তারপরে হচ্ছে 1টা বাজবে, 12টা বাজবে, 11টা বাজবে, 10টা। কোনো একদিন গিয়ে দেখবো, আবার কিছুদিন পর গিয়ে দেখবো 2টা ঘড়িতেই 9টা বেজে গেছে। 2টা ঘড়িতেই 9টা বেজে গেছে। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে 2টা ঘড়িতেই 9টা যে বাজলো, 2টা ঘড়িতেই যে 9টা বাজলো, এই নষ্ট ঘড়িটা ঠিক আবার আগের জায়গায় ফিরে আসতে টোটাল কত ঘন্টা অতিক্রম করলো? এই সময় যে হারাচ্ছে, ধরেন এই যে সময় হারাইতেছে, একদিন 1 ঘন্টা হারাইলো, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকম করে হারাইতে 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 আবার ঠিক আগের জায়গায় আসতে টোটাল কত ঘন্টা হারাইলো? 11 ঘন্টা? 11 ঘন্টা না 12 ঘন্টা? দেখেন তো, এই যে 9 থেকে শুরু করে
পুরোটা ঘুরে আবার 9-এ আসতে কয় ঘন্টা হয়? 9 থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার 9-এ আসতে কয় ঘন্টা হয়? 12 ঘন্টা। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি একটা অ্যানালগ ঘড়ি সময় হারাইতে হারাইতে যখন মোট 12 ঘন্টা হারাবে, মোট 12 ঘন্টা হারাবে, 12 ঘন্টা হারানোর পর ঘড়িটা সঠিক সময় দেবে। একটা অ্যানালগ ঘড়ি সময় হারাতে হারাতে যদি টোটাল 12 ঘন্টা হারায়, তাহলে সেই ঘড়িটা সঠিক সময় দিবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 24 ঘন্টা না কিন্তু, আবার 12 ঘন্টা। কারণ অ্যানালগ ঘড়িতে কখনো মানে 24টা বাজেই না, এখানে 24 ঘন্টার এখানে কোনো ব্যবহার থাকবে না। তাহলে মোট 12 ঘন্টা হারালেই সঠিক সময় দিবে। এবার চলেন আমরা অঙ্কে ফিরি। দেখেন, তাহলে আমরা যদি এবার এই অঙ্কটা দেখি, একটা ঘড়ি প্রতিদিন 30 মিনিট করে হারায়। আমরা জানি মোট 12 ঘন্টা হারালে, যদি 12 ঘন্টা হারালে কি করবে? আবার সঠিক সময় দিবে। মোট 12 ঘন্টা হারাইতে হবে, সঠিক সময় দিবে। এখন একটা ঘড়ি যদি প্রতিদিন 30 মিনিট করে হারায়, তাহলে কতদিন পর পুনরায় সঠিক সময় দেবে? এই কতদিন সময়টা লাগবে সেটা হচ্ছে 12 ঘন্টা হারাইতে যতদিন লাগবে। আমরা কিভাবে বের করবো? দেখেন, একদিনে হারায় কয় মিনিট? 30 মিনিট। তাহলে আমরা লিখতে পারি যে একদিনে হারায় 30 মিনিট। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে লিখি যে 30 মিনিট হারায় একদিনে। এভাবে না, যে 30 মিনিট হারায় একদিনে, 30 মিনিট হারায় একদিনে। তাহলে 1 মিনিট হারায় 1/30 দিনে। আমাকে হারাইতে হবে টোটাল 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা হারায় এই 12 ঘন্টা ভাগ 30 মিনিট। এখন দেখেন, এই যে শেষ লাইনটা দিয়ে আমরা অঙ্ক করবো, এত ঐকিক নিয়মে তো লিখবো না। উপরে কি লিখছে? এটা 12 ঘন্টা, 12 ঘন্টা। আর নিচে এটা কি? 30 মিনিট, যেটা প্রশ্নে হারানো সময়, দৈনিক হারানো সময়, দৈনিক হারানো সময়। 12 ঘন্টাকে দৈনিক হারানো সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটাই হবে ততদিন পর ওই ঘড়িটা সঠিক সময় দিবে। এটাই হলো সেই সূত্রটা, যে সঠিক সময় দেওয়ার জন্য প্রয়োজনীয় দিন 12 ঘন্টা ভাগ, এখানে হচ্ছে হারানো সময়। হারানো সময়টা অবশ্যই দৈনিক, মানে একদিনে কতটুকু হারায়। এবার আপনারা কয়েকটা প্রশ্নের উত্তর দেন। একটা ঘড়ি প্রতিদিন 15 মিনিট করে হারায়, তাহলে কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? আচ্ছা, আগেরটার উত্তর বের করে নিই আমরা, তাই না? এখন ঘন্টাকে মিনিটে প্রকাশ করা, ঘন্টাকে মিনিট দ্বারা ভাগ করা যাবে না। এই উপরেরটা ঘন্টা, নিচেরটা মিনিট। ঘন্টাকে তো মিনিট দ্বারা ভাগ করা যাবে না, দুইটার ইউনিট একই হইতে হবে। এই ঘন্টাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি হয়ে যাবে মিনিট। উপরেও মিনিট, নিচেও মিনিট, দুই জায়গার ইউনিটটা সেম হইতে হবে। এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? 2, তার মানে 24 দিন। তাহলে অ্যান্সারটা হবে 24 দিন। এবার এটা অ্যান্সার করেন। তাহলে আমরা কি করবো? এখানে 12 ঘন্টাকে ভাগ করব হারানো সময়, প্রতিদিন হারায় 15 মিনিট, তাহলে 15 মিনিট দ্বারা। এখন উপরেরটা ঘন্টা, নিচেরটা মিনিট, দুটো তো আলাদা আলাদা। একটা ঘন্টা একটা মিনিট রাখা যাবে না, তাহলে ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করব 60 দ্বারা গুণ করে। আর নিচে তো 15 আছেই, 15 দ্বারা 60কে ভাগ করলে হবে 4, 4 বারং 48 দিন। ঠিক আছে? হ্যাঁ, 48 দিন। প্রতিদিন 4 মিনিট করে হারায়, এগুলো এখন আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। প্রতিদিন 20 মিনিট করে হারায়, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। একটা ঘড়ি প্রতিদিন 12 সেকেন্ড ধীরে চলে, মানে 12 সেকেন্ড স্লো হয়। আমরা সেম কাজটাই করব, 12 ঘন্টাকে ভাগ করব হারানো সময়টা দ্বারা, 12 সেকেন্ড। উপরেরটা ঘন্টা, নিচেরটা সেকেন্ড, দুটা আলাদা আলাদা ইউনিট। তাহলে উপরের ঘন্টাটাকে আমরা কি করব? সেকেন্ডে প্রকাশ করব। কিভাবে? এই ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে হয়ে যাবে মিনিট, মিনিটকে আবার 60 দ্বারা গুণ করলে হয়ে যাবে সেকেন্ড। আর নিচে তো 12 সেকেন্ড আছেই, 12 কাটা যাবে, 60 আর 60 গুণ করলে 3600 দিন। এত দিন, 3600 দিন পর যে ঘড়িটা প্রতিদিন 12 সেকেন্ড স্লো হয়, ওই ঘড়িটা 3600 দিন পর সঠিক সময় দিবে। ঠিক আছে? এটা একটু আপনারা সবাই সলভ করেন দেখি। এটা কিন্তু রিটেন পরীক্ষা আসছিল। বিসিএস মেন্টাল অ্যাবিলিটির জন্য বিসিএস প্রিলি রিটেনের আলাদা কোনো প্রস্তুতি নেই, একই প্রস্তুতি। একই প্রস্তুতি দিয়ে প্রিলির 15 মার্ক, রিটেনের 50 মার্কের হয়ে যাবে।
24 ঘন্টায় মানে একদিনে 1 মিনিট স্লো হয়, 1 ঘন্টা মানে 60 মিনিট স্লো হইতে, 1 মিনিট স্লো হইতে একদিন লাগে, 60 মিনিট স্লো হইতে 60 দিন লাগবে, সোজা হিসাব। এটা হচ্ছে বিসিএস রিটেনে আসছিল কিন্তু এই প্রশ্নটাই। আচ্ছা, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, কারণ এখান থেকেই বেশি প্রশ্ন আসছে দেখছি আমরা। মেন্টাল অ্যাবিলিটির জন্য অনেক বই আছে, মেন্টাল অ্যাবিলিটির জন্য খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি বইটা ভালো আছে, সায়েন্স মেন্টাল অ্যাবিলিটি বইটা ভালো আছে, তারপরে আরেকটা আছে এ স্টোরি অফ মেন্টাল অ্যাবিলিটি নামে একটা বই আছে। এগুলো সবগুলো বই ভালো, আপনি নিতে পারেন। তো আমরা ম্যাজিক ম্যাথ, ম্যাজিক ম্যাথ নিতে পারেন, তবে শর্টকাটের প্রতি বেশি ঝুঁকে যায় না, কারণ ম্যাজিক ম্যাথে শর্টকাটটা দেওয়া আছে, অনেকে হচ্ছে শর্টকাট দেখে হচ্ছে খুব খুশি হয়ে যায় যে কিরে এত দ্রুত শর্টকাট দিয়ে আমরা অঙ্ক করতে পারি। কিন্তু এটা হচ্ছে খুবই ঝুঁকি, শর্টকাট দিয়ে অঙ্ক করলে পরবর্তীতে হচ্ছে প্রবলেমে পড়বেন, রিটেন পরীক্ষাগুলোতে গিয়ে প্রবলেমে পড়বেন। শর্টকাটটা অ্যাভয়েড করে বাকিটা আপনি নিতে পারেন। বাজারে কোনো বই খারাপ না, সব বই ভালো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো, এই মিনিটের কাঁটাটা, মিনিটের কাঁটা একটা ঘড়ির, মিনিটের কাঁটা এটা হলো ধরেন ঘড়ি, এই মিনিটের কাঁটাটা পুরোটা ঘুরে আসতে ঘড়ির, ধরেন এক জায়গা থেকে চলা শুরু করলো, ঠিক আগের জায়গায় ফিরে আসতে কত সময় লাগে? আগের জায়গায় ফিরে আসতে কত সময় লাগে? এক জায়গা থেকে চলা শুরু করলো, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, আবার ঠিক আগের জায়গায় ফিরে আসতে কত সময় লাগে? আগের ম্যাথটা বোঝেন নাই শুভ? একদিনে 1 মিনিট স্লো হয়, মানে 1 মিনিট স্লো হইতে একদিন লাগে, 60 মিনিট স্লো হইতে কয়দিন লাগবে? প্রশ্ন এটাই বলছে। 1 মিনিট স্লো হইতে যদি একদিন লাগে, 60 মিনিট স্লো হইতে 60 দিন লাগবে। 60 সেকেন্ড, রাখি বলছে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে মিনিটের কাঁটা ঘুরে আসে? 60 সেকেন্ডে তো সেকেন্ডের কাঁটা ঘুরে আসে। 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় মিনিটের কাঁটাটা এই এক ঘড়ির পুরোটা ঘুরে আসে, প্রতি ঘন্টায় একবার করে ঘুরবে, মিনিটের কাঁটাটা প্রতি ঘন্টায় একবার ঘুরবে। এখন এই অ্যানালগ ঘড়িগুলো যেহেতু বৃত্তাকার, অ্যানালগ ঘড়িগুলো যেহেতু বৃত্তাকার, আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে একটা মিনিটের কাঁটা যদি পুরোটা ঘুরে আসে, তার মানে তার দ্বারা টোটাল কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি, আর পুরোটা ঘুরে আসে 1 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি মিনিটের কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি, কারণ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 60 মিনিটে যদি 360 ডিগ্রি অতিক্রম করে, আমাদের দরকার প্রতি মিনিটে কতটুকু অতিক্রম করে। তাহলে প্রতি মিনিটে 360 ভাগ 60, 6 ডিগ্রি। এই লাইনটা মুখস্থ রাখতে হবে যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে সে 6 ডিগ্রি করে অতিক্রম করে, প্রতি মিনিটে 6 ডিগ্রি, প্রতি মিনিটে 6 ডিগ্রি, এটা মুখস্থ রাখতে হবে। সেম ভাবে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটাটা পুরোটা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? একটা ঘন্টার কাঁটা ঘড়ির পুরো, বা ধরেন যে জায়গা থেকে চলা শুরু করলো সেখান থেকে শুরু করে আবার তার আগের জায়গায় ফিরে আসতে কত সময় লাগবে? ভেরি গুড, 12 ঘন্টা। 12 ঘন্টা পুরোটা একবার ঘুরে আসে, পুরোটা একবার চক্কর দেয়। তাহলে আমরা বলতে পারি ঘন্টার কাঁটা 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি, 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি। ঘন্টার কাঁটাটা প্রতি ঘন্টায় 30 অতিক্রম করে, ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে। তাহলে এই 30 ডিগ্রি প্রতি ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট। তার মানে 60 মিনিটে 30 ডিগ্রি অতিক্রম করে। 1 ঘন্টা যা 60 মিনিটে তো তাই। ঘন্টার কাঁটা 60 মিনিটে 30 ডিগ্রি অতিক্রম করলে 1 মিনিটে কতটুকু অতিক্রম করে? 30 ভাগ 60, হাফ ডিগ্রি। এইখান থেকে দুইটা তথ্য মনে রাখতে পারেন, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 মিনিটে হাফ ডিগ্রি। 1 ঘন্টা 30 ডিগ্রি, 1 মিনিটে হাফ ডিগ্রি। তাহলে আমরা একটু এখানে দুইটা তথ্য একটু মনে রাখবো। এক হচ্ছে মিনিটের কাঁটা 1 মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি, 1 মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটা 1 মিনিটে অতিক্রম করে হাফ ডিগ্রি। ঘন্টার কাঁটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি, এটা মনে রাখতে পারি। তবে এই দুইটা মনে রাখলেই হবে। ঠিক আছে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি,
প্রতি মিনিটে ঘন্টার কাটা হাফ ডিগ্রি। ঘন্টার কাটা তো এমনিতে স্লোলি চলে, প্রতি মিনিটে হাফ ডিগ্রি আর 6 ডিগ্রি, এটা মনে রাখবেন। এবার আসেন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এইটা হলো ঘন্টার কাটা এবং মিনিটের কাটার কোণ নির্ণয়ের সূত্র, যে 11 × m - 60 × 8। আপনার নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে, সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা হ্যাঁ 60 ডিগ্রি অতিক্রম করে। সেকেন্ডের কাটার অঙ্ক আসবে না এখানে। এখানে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। ধরেন আপনাকে বললো যে 4টা 30 মিনিটে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে 4টা 30, এটা হলো এইচ, ঘন্টা আওয়ার, এটা হলো মিনিট এম। আমরা এই সূত্রের মধ্যে যদি এম এবং এইচ এর মান বসাই দেই, তাহলে কি পাবো, এই 4টা 30-এর মধ্যে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে সেটা পেয়ে যাবো। এই সূত্রটা একটু আলাদা করে মনে রাখতে হবে। যারা প্রো ওরা সূত্র ছাড়াই করতে পারে, আমি আবার আমরা এতটা প্রো হইতে পারিনি আমি, কারণ আমি এই সূত্র ছাড়া আবার করতে পারি না। মুখে মুখে অনেকগুলো করা যায়, মানে মুখে মুখে করা যায় কি কি দিয়ে, এই যে এইটা ইউজ করে, এই দুইটা জিনিস ব্যবহার করে মুখে মুখে অনেকে হচ্ছে টাইম বের করে ফেলতে পারে এই সূত্র ছাড়াই। কিন্তু এটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমরা খুবই দুর্বল স্টুডেন্ট, আমরা হচ্ছে এই সূত্র দিয়ে করবো। এবার চলেন আমরা কিছু প্রশ্ন দেখি। একটা সঠিক ঘড়ির ঘন্টার কাঁটা 3 ঘন্টা 30 মিনিটে কত ডিগ্রি আবর্তন করবে? ঘন্টার কাঁটা, কিসে কাটা? ঘন্টার কাঁটা 3 ঘন্টা 30 মিনিট কত ডিগ্রি আবর্তন করবে? দেখেন 3 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, প্রতি ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করে ঘন্টার কাঁটা? প্রতি ঘন্টায় 30 ডিগ্রি, তাই না? তাহলে 3 ঘন্টায় 3 × 30 এত ডিগ্রি, যোগ আরো 30 মিনিট আছে, আরো 30 মিনিট আছে, তাই না? আরো 30 মিনিট। তাহলে আমরা জানি মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 30 মিনিটে এই 30 × হাফ এত ডিগ্রি। তাহলে এখানে হলো 90 ডিগ্রি, যোগ এখানে হলো 15 ডিগ্রি, তাহলে কত হইলো? 105 ডিগ্রি। তাহলে একটা ঘড়ির ঘন্টার কাঁটা 3 ঘন্টা 30 মিনিটে টোটাল আবর্তন করবে 105 ডিগ্রি, এটাই অ্যান্সার। টোটাল 105 ডিগ্রি আবর্তন করবে। এটাকে অন্যভাবে করতে পারেন, যে আমি 3 ঘন্টা 30 মিনিটটাকে, এই 3 ঘন্টা 30 মিনিট বাংলায় লিখে 3 ঘন্টা 30 মিনিট, এটাকে মিনিটে প্রকাশ করে নেই। 1 ঘন্টা 60 মিনিট, 3 × 60 যোগ 30, তাহলে কত? 180 যোগ 30 মানে হলো 210 ডিগ্রি, 210 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট মানে টোটাল 210 মিনিট। আর আমরা জানি প্রতি মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 210 মিনিটে এই 210 × হাফ এত ডিগ্রি মানে 105 ডিগ্রি। এভাবেও করতে পারেন, যেভাবে করেন না কেন 105 ডিগ্রি আসবে, সমস্যা নেই। এখানে বলছে একটা ঘড়ি দুপুর 12টা হইতে চলতে শুরু করছে, 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? 5টা 10 মিনিট মানে কত? 5 ঘন্টা 10 মিনিট। 5 ঘন্টা 10 মিনিট, 12টা থেকে 5টা 10 মিনিট পর্যন্ত 5 ঘন্টা 10 মিনিট কিন্তু। তাহলে 5 ঘন্টা 10 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি প্রতি ঘন্টায় 30 মিনিট ঘুরে, 30 ডিগ্রি ঘুরে প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা। এটা কিন্তু ঘন্টার কাঁটার কথা বলছে, তাই না? হ্যাঁ, ঘন্টার কাঁটা, এই যে এখানে ঘন্টার কাঁটা বলছে। তাহলে প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করলে 5 ঘন্টায় 5 × 30, আর প্রতি ঘন্টায় হাফ ডিগ্রি করলে 10 মিনিটে 10 × হাফ, তাহলে 150 যোগ 5 সমান 155 ডিগ্রি। এটা হবে 155 ডিগ্রি। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? এবার মিনিটের কাটার অঙ্ক দিয়েছি। বলছে সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত একটা সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরবে? এখন 6টা 15 মিনিট থেকে 7টা 45 পর্যন্ত মোট কত মিনিট? 6টা 15 থেকে 7টা 45 পর্যন্ত টোটাল কত মিনিট? টোটাল এখানে হচ্ছে 7টা বাজতে 45 মিনিট, এরপরে আরো 45 মিনিট, টোটাল 90 মিনিট। টোটাল 90 মিনিট, এখানে সময়ের ব্যবধান। তাহলে 90 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি মিনিটের কাঁটা প্রতি মিনিটে ঘুরে 6 ডিগ্রি, 90 মিনিটে ঘুরবে 90 × 6 ডিগ্রি সমান 540 ডিগ্রি, টোটাল 540 ডিগ্রি।
ওকে, এবার চলেন আমরা কোণ নির্ণয় করি। আচ্ছা, কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বিষয় একটু দেখে আসি। আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখে আসি, সেটা হইল এই ঘড়ি এখানে একটা নিয়ে আসি, বক্স না নিয়ে একটা ঘড়ির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, একটা ক্লকের হচ্ছে লিংক তো আমার কাছে ছিল। আমরা হচ্ছে একটু একটা ছোট্ট একটা জিনিস দেখি আগে আমরা, চলেন, নইলে আবার ঝামেলা হবে। আচ্ছা, দেখেন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে তাই না, 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কোণটা শুধু এই পাশে না, দেখেন তো এই পাশেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে না। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দুইটা কাঁটা দ্বারা দেখেন তো এই পাশে একটা, এই যে এই পাশে এখন কত 245 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, রাইট? 245 ডিগ্রি কোণ ধরেন, এই যে এইটাই যে 290 ডিগ্রি কোণ, এটা কোন দিকের কোণটা? এদিকের কোণ। কিন্তু আমাদেরকে সাধারণত যদি কোণ নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কোণটা নির্ণয় করতে হবে যে ভিতরের দিকে, এই পাশের কোণটা, যেটা এখন দেখা যাচ্ছে না। এই যে এখানে 290 ডিগ্রি যে কোণটা দেখাচ্ছে, এই কোণ না, আমাদেরকে বের করতে হবে এই দিকের কোণটা। মানে আমাদেরকে যে কোণটা বের করতে হবে সেটা সবসময় 180 ডিগ্রি থেকে ছোট হবে, 180 ডিগ্রি থেকে ছোট। অনেক সময় 180 ডিগ্রি থেকে বড় কোণ চলে আসতে পারে, যেমন এখন 290 ডিগ্রি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে 290 ডিগ্রি, কিন্তু আমাদেরকে বের করতে হবে এই যে সামনের এই যে এই দিকের কোণটা, এই দিকের কোণটা কত ডিগ্রি হবে, এদিকের কোণটা কত ডিগ্রি হবে। দেখেন পুরোটা হলো 360, পুরোটা 360। তাহলে আমার এদিকে যদি 290 হয়, তাহলে এদিকে কত, এদিকে 70 ডিগ্রি, রাইট, এদিকে 70 ডিগ্রি। তো অনেক সময় আমরা কোণ নির্ণয় করতে গিয়ে দেখবো যে কোণটা আবার 180 থেকে বড়, 180 থেকে বড় হলে সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় হলে সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। অনেক সময় আমাদের কাছে প্রবৃদ্ধ কোণ চলে আসতে পারে। প্রবৃদ্ধ কোণ যদি চলে আসে, আমরা প্রবৃদ্ধ কোণটা বের করব না, আমরা বের করবো এই দিকের কোণটা। তো এই দিকের কোণটা বের করতে গেলে কি করতে হবে, 360 থেকে বিয়োগ করতে হবে, কারণ পুরোটাই 360 ডিগ্রি, এখানে পুরোটাই 360 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, 180 থেকে বড় হলে বিয়োগ করবো 360 থেকে, 180 থেকে না কিন্তু, 180 থেকে বড় হলে বিয়োগ করবো 360 থেকে। এবার চলেন আমরা অঙ্ক করি। আমরা এইখানে ফিরবো আবার, আমরা ছিলাম কোথায়, এখানে। আচ্ছা, ঘড়িতে যখন 8টা বাজে, তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, 8টা বাজে, ঘড়িতে বাজে 8টা, এটা হলো টাইম। তাহলে 8টা বাজে মানে এইচ এর মান কত এখানে, এইচ হলো 8, আর এম হইলো 0। তাহলে আমাদের সূত্রটা কি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হইলো 11 m মাইনাস 60 এইচ ডিভাইডেড বাই 2। এখন আমরা মান বসাই দিব, এই 11 গুণন এম হইলো 0 মাইনাস 60 গুণন এইচ হলো কত, 8 ভাগ 2। কোনো কিছুর সাথে যদি আমরা শূন্য গুণ করি সেটা শূন্যই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 480 ভাগ 2, এই যে 60 আর 8 গুণ করে হলো 480, এটা তো শূন্য, এটা তো শূন্য, সামনে মাইনাস আছে। তাহলে হিসাব করলে কত হবে, -240। তো অনেক সময় আমাদের এই যে ঋণাত্মক মান আসবে, ঋণাত্মক মান আসলে আমরা সেটা, এই যে দুই পাশে দুইটা এখানে দাড়ি দেওয়া আছে, এটা হচ্ছে পরম মান, পরম মান থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। এই হলো 240 ডিগ্রি। এখন আমাদের কি বলছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এই যে দেখেন 240টা 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় হইলে আমাদের কি করতে হবে, যেই কোণটা আসবে 180 ডিগ্রি যে বড়, এই যে কোণটা আসছে, এটা না, অ্যান্সার হবে 360 থেকে আমরা বিয়োগ করব, 360 থেকে 240 বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসে, 120 ডিগ্রি। তাহলে যখন 8টা বাজে, তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রিটা যে বের হইলো, দেখেন যখন 8টা বাজে তখন এরকম থাকে, তাই না? এই দিকের কোণটা হলো 240, আমরা বের করছি কি এই পাশে কোণটা, কিন্তু আমাদের বের করতে হবে
এই সামনের দিকের কোনটা? এই দিকে হলো 120। ঠিক আছে, তো যখন 4:30 বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোনটা, আবার বলে দিচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার যেটা বের করতে হবে ওটা 180 ডিগ্রি থেকে বড়ই হইতে হবে। যদি প্রবৃদ্ধ বলা থাকে তাহলে 180 থেকে নিতে হবে, আর যদি প্রবৃদ্ধ বলা না থাকে তাহলে অবশ্যই কোনটা 180 থেকে ছোট হবে। তাহলে 4:30 বাজে, তার মানে 4:30। তাহলে এখানে এইচ এর মান হলো 4 আর এম এর মান হলো 30। আমাদের সূত্র হলো 11m - 60h ভাগ 2। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, 11 গুণন এম হইলো 30 -60 ইন্টু এইচ হলো 4 ভাগ 2। তাহলে এখানে কত, 330 -240 ভাগ 2, বিয়োগ করলে কত হয়, 37। 90 ভাগ 2 45। 45 ডিগ্রি আমরা বের করছি, কিন্তু আমার কাছে চাইছে প্রবৃদ্ধ কোণ। বড় কোণটা চাইছে, যেটাই চাক না কেন, যদি প্রবৃদ্ধ কোণ চায়, আমার ছোটটা বের হয়েছে, অন্য কোণটা বের করতে বলছে। বিয়োগ করবো ওই 360 থেকে, বিয়োগ করবো 360 থেকে, 315 ডিগ্রি। এই হলো অ্যান্সার। ঠিক আছে, একটি অ্যানালগ ঘড়িতে 3:30, 3:30টায়, এখন রাত হোক আর সকাল হোক, 3:30টার সময়, এখানে অ্যানালগ ঘড়িতে রাত সকাল বলতে কিছু নাই, 3:30টার সময় ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, 3:30টার সময় ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা আমি মুছতে ভুলে গেছি। দেখ, এই ধরনের অঙ্ক সাধারণত অপশন টেস্ট করতে হবে, এটা বিশেষ পরীক্ষা আসছে। যখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কোনটাই উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি, তাহলে ঘড়িতে কয়টা বাজে? কোনটা উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি, তাহলে ঘড়িতে কয়টা বাজে? এখন আপনাকে কি করতে হবে, এই যে 8টা বাজে, 8টার সময় কোন কত বের করবেন, 8টা 20-এর সময় কোন কত ডিগ্রি সেটা বের করবেন, 9টার সময় কোন কত ডিগ্রি সেটা বের করবেন, তারপরে 7টা 40-এর সময় কোন কত ডিগ্রি, দেখবেন এটার মধ্যে কোনটা 120 ডিগ্রি মিলে যায়। এটা 8টার সময় মিলে যাবে। 8টার সময় যদি আপনি কোনটা বের করেন, এটা একটু সময় লাগবে, কারণ 4টা অপশন টেস্ট করা একটু টাফ। তবে 8টা এটাই রাইট অ্যান্সার, যে 8টার সময় 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা মনে হয় একটু আগে দেখছিলাম ঘড়িতে, 8টার সময় 120 ডিগ্রি হয়। যেমন 9টার সময় 90 ডিগ্রি হয়, 3টার সময় 90 ডিগ্রি হয়, 6টার সময় 180 ডিগ্রি হয়, 12টার সময় 0 ডিগ্রি হয়। কিছু জিনিস তো এমনিতেই বোঝা যায়, 9টা 3টায় 90 ডিগ্রি হয়। আচ্ছা, এবার আসুন আয়নাতে একটু ঘড়ি দেখি। আয়নাতে ঘড়ির সময় নির্ণয় করবো। একটা ঘড়িতে 4টা 25 বাজে, ঘড়িতে 4টা 25 বাজে। এখন ধরেন ঘড়ির সামনে একটা আয়না আছে। এখন আপনি ঘড়িতে না দেখে ওই আয়নায় দেখতেছেন ঘড়িটাকে। কারণ আয়নার সামনে সাধারণত দাঁড়ালে কি হয়, আমাদের ডান হাত হয়ে যায় বাম হাত, বাম হাত হয়ে যায় ডান হাত, হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে আয়নাতে নিশ্চয়ই 4টা 25 বাজবে না, তাহলে আয়নাতে কয়টা বাজবে? আমরা একটু চিত্র দেখি। দেখেন, এই ঘড়িতে 4টা 25 বাজে, এই ঘড়িতে বাজে 4টা 25, আর এটা হলো আয়নাতে। দেখেন তো আয়নাতে কয়টা বাজে, এটা হলো 12, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন কয়টা বাজে আয়নাতে দেখেন তো। প্রথমত হচ্ছে এখানে 7 এবং 8-এর মাঝে ঘন্টার কাঁটা আছে, তার মানে নিশ্চয়ই 7টা, নিশ্চয়ই 7টা। 7টা কত মিনিট, 7টা কত মিনিট? দেখেন তো, মিনিটের কাঁটাটা কিসের ঘরে আছে, 7-এর ঘরে, তাই না? এটা 7, মিনিটের কাঁটা 7-এর ঘরে আছে, মানে 5-7-35, 7টা 35। তাহলে যেই ঘড়িতে সরাসরি 4টা 25 বাজবে, ওই ঘড়িতে যদি আপনি আয়নায় দেখেন, ঘড়িটাকে যদি আয়নাতে দেখেন, তাহলে ঘড়িতে বাজবে 7টা 35। এখন সমস্যা হচ্ছে, পরীক্ষার হলে কি আপনার এরকম ঘড়ি থাকবে? পরীক্ষার হলে কি আপনি এরকম চিত্র অঙ্কন করতে পারবেন? সে তো পারবেন না। এখন দেখেন, আমি যদি 4টা 25 আর 7টা 35, মানে প্রকৃত সময় আর আয়নাতে বাজার সময় দুইটা যোগ করে দেই, এই 4টা 25 এটা হলো প্রকৃত সময়, তারপর হলো 7টা 35 এটা হলো আয়নাতে সময়, দুইটা যদি যোগ করে দেই, 5 5 10, 3 2 5 আর 1 6, 4 7 11, 11টা 60, 11টা 60, অর্থাৎ 12 ঘন্টা আর কি, 12টা, 11টা 60 মিনিট। 60 মিনিট মানে তো আরো 1 ঘন্টা, মানে 12 ঘন্টাই হবে। তার মানে
প্রকৃত সময় আর আয়নার সময় দুইটা যোগ করলে 11:60 বাজে। তাহলে আমরা কি করব? 4:25 বাজে, আয়নাতে কয়টা বাজবে? ওই 11:60 থেকে বিয়োগ করব 4:25, বিয়োগ করলে তাহলে আমরা পেয়ে যাবো এখানে 7:35। অথবা আয়নাতে সময়টা দেওয়া থাকতে পারে, প্রকৃত সময় বের করতে বলতে পারে। আমরা কি করব? ওই 11:60 থেকে বিয়োগ করবো, সেম কাজটাই করব। যেমন এখানে বলছে একটা ঘড়ি আয়নায় দেখানোর সময় হলো 8:12, তাহলে প্রকৃত সময় কত? ওই 11:60 থেকে বিয়োগ করবো, 11:60 থেকে 8:12 বিয়োগ করবো। বিয়োগ করলে এখানে হবে 48 আর এখানে হবে 3, তো 3:48 বাজবে। সিম্পল হিসাব, 3:48 বাজবে। যদি সেকেন্ড থাকে, যেমন এখানে 8:12 মিনিট 26 সেকেন্ড, তাহলে প্রকৃত সময় কত? তাহলে সেকেন্ড থাকলে এবার 11টা, আমরা সাধারণত 11:60 থেকে বিয়োগ করি না, 11:60 থেকে বিয়োগ না করে সেকেন্ড থাকলে বিয়োগ করব 11:59 মিনিট 60 সেকেন্ড। মানে এখানে 11:60 মিনিট 00 সেকেন্ড ছিল, আমরা এখান থেকে 1 মিনিট এনে সেকেন্ডে দিলাম, 1 মিনিট সেকেন্ডে এসে হয়ে যাবে 60 সেকেন্ড। আমরা কি করব? সেকেন্ড থাকলে 11:59 মিনিট 60 সেকেন্ড থেকে বিয়োগ করব। সরি, এখন বিয়োগ করেন 8, 12, 26 বিয়োগ করলে কত হয়? 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, 3 ঘন্টা 47 মিনিট 34 সেকেন্ড। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছি। ঘন্টা এবং মিনিটের কাটার অবস্থান, ঘন্টা এবং মিনিটের কাটার অবস্থান, আমরা যদি ঘন্টা এবং মিনিটের কাটার অবস্থান দেখি, যে এরকম এই যে ঘন্টা এবং মিনিটের কাটা মিলিত হয়েছে, মিলিত হওয়া মানে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আবার যদি এদিকে কল্পনা করি, এদিকে কোণ 360 ডিগ্রি, 0 ডিগ্রি বা 360 ডিগ্রি। 1 ঘন্টায় কয়বার হয় সেটা একটু আমরা দেখবো, চলেন আমরা একটু দেখি প্রতি ঘন্টায় কয়বার হয় এই 0 ডিগ্রি, বা প্রতি ঘন্টায় কয়বার মিলিত হয়, আমরা এই জিনিসটা একটু দেখবো। আচ্ছা, 0 ডিগ্রি তো এটা আমার কোণ না থাকলেও চলবে। ধরেন এই 8টা থেকে এই ঘড়িটা চলা শুরু করছে, তো 8টা থেকে চলা শুরু করে 9টা বাজতে 1 ঘন্টায় মিলিত হয় কয়বার? দেখেন, এই যে একবার মিলিত হইলো, 9টা বেজে গেল, তাহলে 1 ঘন্টায় একবার মিলিত হয়। যেমন 9টা থেকে 10টা বাজতে এই যে একবার মিলিত হইলো, 10টা বেজে গেল, তার মানে প্রতি ঘন্টায় একবার করে মিলিত হয়। ঘন্টা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় একবার করে মিলিত হয়, ঘন্টা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় একবার করে মিলিত হয়। প্র্যাকটিক্যালি দেখলেন এবার। তবে এখানে নতুন একটা জিনিস শিখতে হবে, সেটা হলো আপনারা একটু হিসাব করবেন, এই যে 11টা থেকে চলা শুরু করে 11টা থেকে 1টা 2 ঘন্টা, 2 ঘন্টা তাহলে 2বার মিলিত হওয়ার কথা। যেহেতু 1 ঘন্টা একবার করে মিলিত হয়, তাহলে 2 ঘন্টা 2বার মিলিত হবে। এবার একটু আপনারা দেখেন 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত এই সময়টাতে 2 ঘন্টায় কয়বার মিলিত হয়? এই যে ঘড়িটা চলা শুরু করলো, ঘড়িটা চলতে 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 চলতে, বা এই যে একবার মিলিত হইলো, এরপরে হচ্ছে 1টা বেজে গেল, কয়বার মিলিত হয়েছে? একবার। সময় কিন্তু 2 ঘন্টা। প্রতি ঘন্টায় ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একবার করে মিলিত হয়, তবে 11টা থেকে 1টা এই 2 ঘন্টায় 2বারের পরিবর্তে একবার মিলিত হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় একবার মিলিত হয়, কিন্তু এই যে 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় 2বারের পরিবর্তে একবার মিলিত হয়। তাহলে 12 ঘন্টায় কয়বার হবে? 12 ঘন্টায় 12বার হওয়ার কথা, কিন্তু ওই যে এখানে একবার কমে যাচ্ছে, এই জন্য 12 ঘন্টায় 11বার, 24 ঘন্টায় 22বার, 24 ঘন্টায় 22বার মিলিত হয় বা 0 ডিগ্রি কোন অবস্থান করে। 0 ডিগ্রি যা, আবার 360 ডিগ্রি কিন্তু তাই, কারণ 0 ডিগ্রি হলে অপর পাশে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা, এবারে 180 ডিগ্রিটা দেখি আমরা, এবার 180 ডিগ্রিটা দেখি চলেন। আচ্ছা, 180 ডিগ্রির ক্ষেত্রে আমার কোণ লাগবে। ধরেন এই যে 1টা থেকে 1টার সময় ঘড়ি চলা শুরু করলো, দেখেন কখন 180 ডিগ্রি হয়, কয়বার 180 ডিগ্রি হয়, এই কোণটা কয়বার 180 ডিগ্রি হয়। এই যে এখানে একবার 180 ডিগ্রি হইলো,
আবার চলা শুরু করলো, 2টা বেজে গেল। প্রতি ঘন্টায় 180 ডিগ্রি হয় কয়বার? একবার। আবার চলবে, দেখেন 2টা থেকে চলা শুরু করলো, 2টা থেকে চলা শুরু করলে এই যে এইখানে একবার 180 ডিগ্রি হইলো, এইখানে 180 ডিগ্রি হইলো, একবার হইলো, এরপর 3টা বেজে গেল। তাহলে প্রতি ঘন্টায় একবার করে 180 ডিগ্রি হয়, প্রতি ঘন্টায় একবার করে 0 ডিগ্রি হয়। সহজ জিনিস। 180 ডিগ্রি হয় একবার প্রতি ঘন্টায়, 0 ডিগ্রিও হয় একবার। তবে 11টা থেকে একটা এখানে একটু ব্যতিক্রম আছে। 180 ডিগ্রি ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে এই 5টা থেকে 7টা, এই সময়টা একটু আপনারা দেখবেন কয়বার 180 ডিগ্রি, 2 ঘন্টা তো দুইবার হওয়ার কথা। তাহলে 5টা থেকে 7টা এই সময়টা একটু দেখি চলেন। এই 5টা থেকে ঘড়ি চলা শুরু করলো, 5টা থেকে ঘড়ি চলতেছে 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 চলতে 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 এই 180 ডিগ্রি হইলো, একবার হইলো। এরপরে হচ্ছে 7টা পর্যন্ত 180 ডিগ্রি হয় কিনা একটু দেখেন। 7টা বেজে গেল, কিন্তু 180 ডিগ্রি আর হইলো না। তাহলে 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রতি ঘন্টায় 180 ডিগ্রি হয় একবার, প্রতি ঘন্টায় 180 ডিগ্রি হয় একবার। তবে 5টা থেকে 7টা এই 2 ঘন্টায় দুইবারের পরিবর্তে মাত্র একবার বিপরীত পাশে বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানেও সেম। তাহলে 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 180 ডিগ্রি, 180 আর 0 দুটার ক্ষেত্রে সেম কাহিনী। 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। 180 ডিগ্রির ক্ষেত্রে 5টা থেকে 7টা, আর 0 ডিগ্রির ক্ষেত্রে ব্যতিক্রমটা কোন জায়গায়? 0 ডিগ্রির ক্ষেত্রে 11টা থেকে 1টা, এই দুটো সময় মনে রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস লাগবে 90 ডিগ্রি। আচ্ছা চলেন 90 ডিগ্রিটা একটু দেখি আমি। ধরেন 7টা থেকে এই ঘড়িটা চলা শুরু করলো, 7টা থেকে চলা শুরু করে দেখেন তো কয়বার 90 ডিগ্রি হয়। এই ঘড়িটা চলতেছে 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 চলতেছে। আচ্ছা এই যে এখানে 270 ডিগ্রি, খেয়াল করেন 270 ডিগ্রি কোন দিকে হয়েছে? পিছনের দিকে। তাহলে ওই দিকে যদি 270 ডিগ্রি হয় তাহলে এই দিকে কত? 90 ডিগ্রি কিন্তু হয়েছে। এক পাশে 270 মানে আর এক পাশে কিন্তু 90। তাহলে এখানে 90 ডিগ্রি হইলো একবার, একবার কিন্তু হয়ে গেছে। 7টা থেকে চলা শুরু করে 90 ডিগ্রি হইলো একবার, দেখে আরো হয় নাকি। 8টা বাজতে বাজতে এই যে এখানে আর একবার 90 ডিগ্রি হইলো, এখানে আর একবার 90 ডিগ্রি হইলো, বেজে গেল 8টা। তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলতে পারি প্রতি ঘন্টা দুইবার, প্রতি ঘন্টায় দুইবার 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হবে প্রতি ঘন্টায় দুইবার। আচ্ছা, প্রতি ঘন্টায় দুইবার, তাহলে 12 ঘন্টায় 24 বার, 24 ঘন্টায় 48 বার, তাই না? 90 ডিগ্রি প্রতি ঘন্টায় দুইবার। আচ্ছা, এটার ব্যতিক্রমটা কোন জায়গায়? এই 8টা থেকে 10টা এই সময়টা এবার হিসাব করবেন। 2 ঘন্টা, প্রতি ঘন্টায় যদি দুইবার হয় তাহলে 2 ঘন্টায় 4বার হওয়ার কথা 90 ডিগ্রি। এবার 8টা থেকে 10টা এই সময়টা আপনারা হিসাব করবেন 90 ডিগ্রি কয়বার হয়। এই 8টা থেকে চলা শুরু করলো, এই যে এখানে একবার হইলো 90 ডিগ্রি, এই পাশে 270 মানে এদিকে হলো 90, তাহলে একবার, এই দুইবার, 3বার, 10টা বেজে গেল। তার মানে 8টা থেকে 10টা 2 ঘন্টায় 4বার হওয়ার কথা ছিল, 4বার 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু 4বার হইলো না, হইলো কয়বার? 3বার। এবার আরো একটা কাহিনী আছে। এবার একটু 2টা থেকে 4টা এই 2 ঘন্টা দেখি আমরা। ধরেন 2টা থেকে চলা শুরু করলো ঘড়িটা, 2টা থেকে চলতেছে 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 চলতে চলতে যে এখানে একবার 90 ডিগ্রি হইলো, এই যে এখানে একবার, এই যে 90 ডিগ্রি হইলো। আবার চলছে, চলতে 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 এই যে এখানে আরেকবার 90 ডিগ্রি হইলো, দুইবার। এরপর দেখি 4টা বাজতে, 4টা বাজতে বাজতে এই যে এখানে আরেকবার হইলো, 3বার। এরপর 4টা বেজে গেল। তাহলে 8টা থেকে 10টা এখানে 2 ঘন্টায় 4বারের পরিবর্তে 3বার। সেম ভাবে 2টা থেকে 4টা এখানেও 4বারের পরিবর্তে 3বার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই 3টা তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি প্রতি ঘন্টায় 2বার করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লম্বভাবে অবস্থান করে বা 90 ডিগ্রি উৎপন্ন করে প্রতি ঘন্টায় 2বার। কিন্তু 2টা থেকে 4টা এই 2 ঘন্টায় 4বার হওয়ার কথা ছিল 2 ঘন্টা, কিন্তু 3বার। আর 8টা থেকে 10টা এই 2 ঘন্টায় 4বার হওয়ার কথা ছিল, এখানে 3বার। তাহলে এইখানে একবার কমলো, এইখানে একবার কমলো। তাহলে 12 ঘন্টায় 24বার হওয়ার কথা, 2বার কমছে, এই জন্য 12 ঘন্টায় 22বার, আর 24 ঘন্টায় 44বার লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে।
ঠিক আছে, এবার আপনারা প্রশ্নের উত্তর দেন দেখি। প্রতি ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা মিলিত হয়? প্রতি ঘন্টায় কয়বার? প্রতি ঘন্টায় একবার। এগুলা ফেলছেন তিনটা। এটা কিন্তু রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, রিটেন ফেলি দুইটার জন্যই। প্রতি ঘন্টায় একবার। এবার বলেন 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কতবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে? 11টা থেকে 1টা পর্যন্ত কয়বার? এখানেও কিন্তু 2 ঘন্টা 2বার হওয়ার কথা ছিল, কিন্তু 2বার হবে না, এটাই তো ব্যতিক্রমী সময়। এখানেও একবার, এখানেও একবার। প্রতি ঘন্টায় কতবার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা লম্বভাবে অবস্থান করে? লম্বভাবে অবস্থান করে বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে 2বার। 90 ডিগ্রি 2বার। সোজা বিপরীত পাশে মানে 180 ডিগ্রি প্রতি ঘন্টায়। আচ্ছা, এখানে বলছে একদিনে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। একদিনে একটা ঘড়ির ঘন্টার কাঁটা কতবার মিনিটের কাঁটার সোজা বিপরীতে থাকে একদিনে, মানে 24 ঘন্টায়? 24 ঘন্টা কয়বার? 24 ঘন্টা 11বার। 12 ঘন্টায় 11বার। এখানে বলছে একদিনে না, একদিন মানে কত? 24 ঘন্টা। 24 ঘন্টা 22বার। 24 ঘন্টা 22বার। আচ্ছা, এটা একটা রিটেন প্রশ্ন, রিটেনে আসছিল, চলেন আমরা প্রশ্নটা একটু সলভ করি। বলছে দুপুর 12টায় একটা ঘড়ি ঠিক করা হইলো, দুপুর 12টায়। এরপর থেকে ঘড়িটি ঘন্টায় 17 মিনিট স্লো হয়, প্রতি ঘন্টায় 17 মিনিট স্লো হয়ে যায়। এরপর ঘড়িটা 2টা 52 মিনিটে, মানে ঘড়িতে, ওই নষ্ট ঘড়িতে ও তো 17 মিনিট করে স্লো হচ্ছে, ঘড়িটাতে যখন 2টা 52 বাজে তখন ঘড়িটা একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে এখন প্রকৃত সময় কত? মানে আপনি দেখতেছেন ঘড়িতে 2টা 52 বাজছে, তাহলে সময়, প্রকৃত সময় তো 2টা 52 না নিশ্চয়ই, কারণ ও কিন্তু 17 মিনিট স্লো হয়েছে, 17 মিনিট স্লো হয়েছে, 17 মিনিট স্লো হয়েছে, এরকম স্লো হইতে 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 2টা 52 বাজছে। কিন্তু প্রকৃত সময় তো আর স্লো হয় নাই, সময় তো সময়ের গতিতেই চলছে। তাহলে এখানে আমরা দুইটা সিনারি দেখতেছি, এক হচ্ছে প্রকৃত সময়, আর একটা হচ্ছে নষ্ট ঘড়িতে সময়, আর একটা হচ্ছে নষ্ট ঘড়িতে সময়। 12টার সময় ঘড়িটা ঠিক করছি, তাহলে প্রকৃত সময় যখন 12টা, নষ্ট ঘড়িতে তখন 12টা, কারণ আমি নষ্ট ঘড়িটা হচ্ছে তখন 12টায় বাজে। এখন প্রকৃত সময় যখন 1টা, তাহলে নষ্ট ঘড়িতে কয়টা বলেন তো? ও কিন্তু 17 মিনিট স্লো হয়ে গেছে, 17 মিনিট স্লো হয়েছে। 17 মিনিট স্লো হয়েছে মানে কি? প্রতি ঘন্টায় 17 মিনিট স্লো হওয়া মানে কি? মাত্র 43 মিনিট যুক্ত হওয়া, মানে 1 ঘন্টা 60 মিনিট, যেমন 12টা থেকে 1 ঘন্টা পর আরো 60 মিনিট যোগ হবে, তাই না? কিন্তু 60 মিনিট যোগ না হয়, যেহেতু 17 মিনিট মাইনাস হয়ে গেছে, 43 মিনিট যোগ হবে, 12টা 43 বাজবে। হ্যাঁ, 12টা 43, এখানে 12টা 43 বাজবে, তাহলে এখানে 43 মিনিট কিন্তু যুক্ত হচ্ছে, তাই না? নষ্ট ঘড়িতে প্রতি ঘন্টায় 43 মিনিট যুক্ত হচ্ছে, কিন্তু প্রকৃত সময় 60 মিনিট করে যুক্ত হচ্ছে, আর নষ্ট ঘড়িতে 43 মিনিট করে যুক্ত হচ্ছে। যখন এখানে 2টা বাজবে তখন এই ঘড়িতে কয়টা বাজবে? তাহলে এখানে 12টা 43-এর সাথে আরো 43 যোগ করে দেন। 12টা 43-এর সাথে যদি আরো 43 যোগ করে দেই, তাহলে কত? একটা, একটা কত হবে? 26, তাই না? 1টা 26। তাহলে নষ্ট, যখন 2টা বাজতেছে আমি নষ্ট করতে গিয়ে দেখবো 1টা 26 বাজে। আচ্ছা, যখন 3টা বাজবে তখন নষ্ট করতে কয়টা বাজবে? এখানে যদি আমি আরো 43 যোগ করে দেই, তখন বাজবে 2টা কত? 2টা 9, তাই না? 26-এর সাথে 43 যোগ করেন, কত হয়? 26-এর সাথে 43 যোগ করে দিলে 6 3 9, 69 মিনিট। 69 মিনিট মানে 1 ঘন্টা 9 মিনিট। তাহলে এখানে একটাকে বানাবে 2টা, আর এখানে 9 মিনিট, 2টা 9 বাজবে। 2টা 26 না, 2টা 9। 1 ঘন্টা এখানে তো নষ্ট করতে তো আর 60 মিনিট করে যোগ হয় না, 43 মিনিট করে যোগ হচ্ছে। যখন এখানে 4টা বাজবে তখন এখানে বাজবে কত? 9-এর সাথে আরো 43 যোগ করলে 2টা 52। এখানে 2টা 52 আসছে। এ দেখেন, নষ্ট করতে যখন 2টা 52, তখন প্রকৃত সময় কয়টা? 4টা। তাহলে অ্যান্সার হবে 4টা। অ্যান্সার হলো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আগামীকালকে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির আরেকটা
জিনিস কঠিন লাগে, সেটা হচ্ছে বার নির্ণয়। বার নির্ণয় করবো আগামীকাল আমরা, ঠিক আছে? আগামীকাল পড়বো আমরা বার নির্ণয়।